নমস্কার, আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। এখন সকাল 10টা মতো বাজে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, আর এই যে সংগ্রাম মাছগুলো নিয়ে এসছে সেগুলোই আর কি পরিষ্কার করে নিচ্ছি, ফ্রিজে রেখে দেব। আজকে আমরা একটু বাইরে যাব, তাই এই মাছগুলোকে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়ে স্নানটা সেরে নেব। তাড়াতাড়ি বেরোতে হবে। দুপুরের লাঞ্চটা আজ বাড়িতে করব না, বাইরেই করব। আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন আমার এই যে কাতলা মাছটা ধোয়া হয়ে গিয়েছে, আর এই কন্টেনারটাতে রেখে দেব ফ্রিজে। আর দু রকমের মাছ নিয়ে এসেছিলো, আর এই যে এগুলো চিংড়ি, এগুলো কুচো চিংড়ি বলে, সেগুলোই আর কি। তো এগুলোকে পরিষ্কার করে নিয়েছি, সেটা আর আপনাদের দেখালাম না। এটাও এই কন্টেনার করে গুছিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। এই যে আমরা রেডি হয়ে ক্যাবে বসে গিয়েছি। আগের সিটে বসেছি সংগ্রাম, আর আমরা তিনজন পেছনে বসে গিয়েছি। আমরা এখন যাচ্ছি সানুদের কলেজ। এটা আপনার হচ্ছে হেন্নরে। আর আপনাদের বলাই হয়নি যে ওরা কি কোর্স করছে। ওরা করছে ফার্মেসি। ওদের থিওরি পরীক্ষা হয়ে গিয়েছে, এখন প্র্যাকটিক্যাল কপিগুলো, সিগনেচার বা আরও সমস্ত কিছু জিনিস জমা দেওয়ার কাজ ছিল। তাই বললো বেশিক্ষণ সময় লাগবে না, আধ ঘন্টা মতন লাগবে, তোমরাও চলো আমাদের সঙ্গে ঘুরে আসবে কলেজটা। তাই ভাবলাম যাই তাহলে ঘুরেই আসি। এই রাস্তাটা দেখে নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন, এটা কেয়ারপুরম হয়ে ITI হ্যাঙ্গিং ব্রিজ। রাস্তাটা ভীষণ সুন্দর, তাই না বলুন? আর বাইরেটাও দেখুন কি অপূর্ব লাগছে, তাই না? এখন দুপুর 12:30 মতন বাজে, আর দেখুন রাস্তাতে কত ট্রাফিক। এই দুপুরের সময়ও যে এতটা ট্রাফিক পাবো আমরা ভাবতে পারিনি। অফিস যাওয়ার বা অফিস ছুটি হওয়ার সময় অনেকটাই ভিড় থাকে, ট্রাফিক থাকে। এই কোর্সটা করার কারণ হচ্ছে আমার মামার ওষুধের দোকান, আর অনুভবের বাবারও ওষুধের দোকান রয়েছে। আপনারা হয়তো ভাবছেন যে ওরা এই কোর্সটা তো ওয়েস্ট বেঙ্গলেও করতে পারত, এখানেই বা আসতে হলো কেন? আসলে কি জানেন, আমাদের ওইখান থেকে এখানে নার্সিং বা এই ফার্মেসির কোর্স করতে খরচাটা অনেকটাই কম। প্রায় এখানে 3 থেকে 3.5 লাখ টাকা মতন খরচাটা কম। আমাদের ওইখানে নাকি এই ফার্মেসির কোর্স করতে 5.5 লাখ টাকা মতন লাগে, যেটা এখানে আপনার ওই 1,80,000 বা 2 লাখের ভেতরেই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 2 বছরের কোর্স, আর এটা ডিপ্লোমা অফ ফার্মেসি। আমরা পৌঁছে গিয়েছি, আর পৌঁছেই আমরা প্রথমেই লাঞ্চটা করে নেব, যেহেতু সবারই খিদে পেয়ে গিয়েছে। আর এখান থেকে কলেজটা হাঁটা পথে 5 মিনিট। এটা একটা হায়দ্রাবাদি রেস্টুরেন্ট, আর এটার নাম হচ্ছে নন্দনা প্যালেস। এর থিমটা দেখুন কলা পাতা দিয়ে, উপরের সিলিংটা দেখুন কলা পাতা দিয়ে ইন্টেরিয়ারের ডিজাইনিং করা আছে। ঢুকতেই ডান দিকে এই ফুল দিয়ে এই জায়গাটা কি সুন্দর সাজানো আছে, অপূর্ব লাগছে। এখানে ফুলের ব্যবহারটা খুব করে। আর এখানে দেখুন প্রতিটা টেবিলে কলা পাতা দেওয়া আছে। এখানে প্লেটে খাবার দেওয়া হয় না, কলা পাতার ওপরেই পরিবেশন করা হয়।
আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গিয়েছে, একটা চিকেন নুডলস আর 3টে বিরিয়ানি। আর প্রথমেই দেখুন পাঁপড়টা দিয়ে গিয়েছে, আর আমাদের এতটাই জোরে খিদে পেয়ে গিয়েছে, অপেক্ষা না করে পাঁপড়েই খেতে লেগে গিয়েছে সবাই। আমার তো মোটেও ভালো লাগে না। এইটা অন্য কোন দেখো, তুমি খাই দেখো টেস্ট, এটা ওইগুলোর মতো লাগে। দেখছি লেলে চিকেন বিরিয়ানি। চিকেন নুডলস। ড্রিঙ্কসে আমাদের অর্ডার দেওয়া হয়েছে লাইম সোডা, আর আমাদের সবারই খাবারগুলো চলে এসছে। শানুর তো চিকেন নুডলস আর 3টে বিরিয়ানির মধ্যে 2টো হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি আর একটা হচ্ছে নাল্লোর বিরিয়ানি, যেটা আমি নিয়েছি। এটা একটু কম মশলা দিয়ে। তোমার বিরিয়ানিটা ওয়াও সেরা। জিজু তোমার কেমন লাগছে কৃষ্ণা দিদি? আমাকে তোমার জিজুরে মানে হায়দ্রাবাদি বিরিয়ানিটা বেশি ভালো লাগে, এটা তো ঠিক আছে। আমাদের খাওয়া হয়ে গিয়েছে, এবার কলেজের দিকে রওনা দিচ্ছি। এটা খুব একটা বেশি দূরে নয়, বললাম তো আপনাদের। এই পুরো চত্বরটাতেই দেখলাম অনেকগুলো নার্সিং, ফার্মেসি, প্যারামেডিক্যালের কলেজ রয়েছে। আর এই পুরো ইনস্টিটিউশনটাকে চালাচ্ছে ডায়না গ্রুপ অফ ইনস্টিটিউশন। এই পুরো জায়গাটা দেখলাম যে পুরো কলেজ বিল্ডিংয়ে ভর্তি, আর আরও অনেক বিল্ডিং দেখছি কনস্ট্রাকশন হচ্ছে। কলেজের ভেতরটাও একবার ঢুকে পড়লাম, আর এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখলাম কলেজটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওপরে ল্যাব আর সমস্ত কিছুই রয়েছে। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখলাম বাঙালি রয়েছে, তাই এখানে সরস্বতী পুজোও হয়। একটা মূর্তি রাখা ছিল, দেখলেন আপনারা। এখানটায় দেখলাম অনেক বাঙালি স্টুডেন্ট, আবার বাঙালি ফ্যামিলিও রয়েছে। আর এই দেখুন সবেদা, গাছে কি সুন্দর সবেদা হয়েছে, দেখে তুলতে ইচ্ছে করছিল, যদি কেউ বলে তার ভয়ে আর আমরা তুললাম না। অনুভব
একটা ফটো তুলি। এখানে অনেকগুলো বিল্ডিং রয়েছে যেগুলো হোস্টেল ছেলে বা মেয়েদের। এটা হচ্ছে যেমন ছেলেদের হোস্টেল। হ্যাঁ একদম এক ইয়েতে যায়। একসঙ্গে দেখুন 3টে ফাইটার প্লেন কিভাবে উড়ে চলে যাচ্ছে, অনেকটাই কাছে ছিল। দেখতে ভীষণ সুন্দর লাগছে। মাঝ আকাশে কি সুন্দর এগুলো পাখির মতন যেন উড়ে যাচ্ছে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।